যুবক মদ পান করেছে, 2 বোতল মদ ব্যাগের ভিতরে নিয়ে গভীর রাতে যখন হযরত ওমরের সামনে দাঁড়িয়ে পড়েছে, হযরত ওমর জিজ্ঞাসা করে, যুবক তোমার বাড়ি কোথায়? কোথা থেকে এসেছো? কোথায় তোমার বাড়ি? তোমার নাম কি? কোথায় যাও এত গভীর রাতে? তুমি কোথায় যাও? যুবক বলে, আমার অবস্থা তো আজকে শেষ, আজকে মনে হয় আমার জীবন চলে যাবে। যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, হযরত ওমরকে আমি বাড়ি থেকে বের হয়েছি, আমার বোনের বাড়িতে যাই, আমার বোন অসুস্থ, বোনের জন্য 2 বোতল দুধ নিয়ে যাই। কয় বোতল দুধ নিয়ে যাই? ব্যাগের ভিতরে কয় বোতল মদ? ব্যাগের ভিতরে মদ হলো 2 বোতল, আর বলতেছে যে আমি 2 বোতল দুধ নিয়ে যাই বোনের বাড়ি। কোথায় যাই? আমার প্রিয় ভাইরা, হযরত ওমর যখন তার ব্যাগ চেয়ে বসলো, যুবক তোমার ব্যাগটা একটু আমার হাতে দাও, আমি দেখি তোমার ব্যাগের ভিতরে কি রয়েছে। এবার যুবকের কাম। যুবক চিন্তা করতেছে যে ওমর মদ পান করার কারণে তার সন্তানকে পর্যন্ত ছাড় দেয়নি, এমন ওমরের সামনে আমি দাঁড়িয়েছি। যুবক চিন্তা করে, এমন ওমরের সামনে আমি দাঁড়িয়েছি যে ওমর সাধারণ কোন ওমর নয়, যে ওমরের কথা মতো, যে ওমরের মনের ইচ্ছার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 থেকে 15 জায়গায় কোরআনুল কারীমের ভিতর আয়াত নাজিল করেছেন। একটু ভালো করে চিন্তা করেন, ওমর যা চেয়েছে এরকম 15 জায়গায় আল্লাহ তাআলা ওমরের মত অনুযায়ী আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। কিন্তু রাসূল তার কথা শুনলেন না। রাসূল চিন্তা করলেন, আসমান থেকে আল্লাহ তাআলা যখন ওহীর মাধ্যমে জানিয়ে দিবেন, আল্লাহ পাক যখন আমাকে জানাবেন, তখন আমি নামাজ আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের মতের উপরে আয়াত নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। কার মতে আয়াত নাজিল হয়েছে? চিন্তা করেন, সাধারণ লোকরা কিন্তু আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনি মাকাম ইব্রাহিমকে জায়গা হিসেবে ধরেন এবং সেখানে নামাজ আদায় করেন। বলেন আল্লাহু আকবার। সাধারণ লোক, ওমর সাধারণ। আমার প্রিয় ভাইরা, যুবক চিন্তা করে, এমন এক ওমরের সামনে দাঁড়িয়েছি যার মতের উপরে আল্লাহ তাআলা 12 থেকে 15টা জায়গায় আয়াত নাজিল করেছেন। 1 নাম্বার হলো মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ আদায় করা। 2 নাম্বার হলো পর্দার আয়াত। 3 নাম্বার হলো বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল তাদের ব্যাপারে ওমর যে কথা বলেছে, আল্লাহ তাআলা সেই কথাই বলেছে। 4 নাম্বার হলো মুনাফিকদের জানাজার নামাজ না পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের জানাজার নামাজে যেতে চেয়েছিলেন, কিন্তু ওমর নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সে ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, 5 নম্বরে মুনাফিকদের নাম গোপন করে রাখা, তাদের নাম যেন প্রকাশ না করা হয়, এ ব্যাপারে হযরত ওমর বলেছিলেন। আয়াত নাযিল করেছেন কে? আমার ভাইরা শুনেন, হযরত ওমরের সামনে দাঁড়িয়ে যুবক চিন্তা করে, এমন এক লোকের সামনে দাঁড়িয়েছি যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। একটা আওয়াজ করে বলেন না, কে ভয় পায়? সর্বপ্রথম সে মহামনিবের শুকরিয়া আদায় করি যে মহামনিব আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে তার ঘরে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সে মহামনিবের দরবারে সকলেই দিল খুলে, মুখ ভরে, উচ্চ কণ্ঠে একযোগে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই করি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি।
সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা কার গোলাম? এ কথা বলতে কি কোনো লজ্জা আছে, শরম আছে? তাহলে তো দিল খুলে মুখ ভরে উচ্চ কণ্ঠে বলা দরকার, আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। বলতে তো ভালো লাগে, বলতে কি লাগে? বলতে ভালো লাগে, কারণ যখন মানুষ আল্লাহ পাকের গোলাম হয় তখন তার একটা উদ্দেশ্য আছে। তখন তার কি আছে? একটা উদ্দেশ্য আছে। আমি কোনো একটা আর্টিকেলে দেখেছি, একজন বিধর্মী যখন মুসলমান হয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন মুসলমান হয়েছেন, আপনি কেন মুসলমান হয়েছেন? তো অনেক কথা, যেটা মূল কথা সেটা হলো, সেই শিক্ষিত ব্যক্তি উনি উত্তর করেছে যে আমি আগে যখন বিধর্মী ছিলাম তখন একজন মানুষের জীবনের শেষ মৃত্যুর পরে কি হবে এ ব্যাপারে আমি পরিষ্কার ছিলাম না। আমি কোথা থেকে এসেছি, কার কাছে যাব, এ ব্যাপারে আমি পরিষ্কার ছিলাম না। আমার ঘুম কার জন্য, আমার খাবার কার জন্য, আমার হাজত সারা এটা কার জন্য, এমনকি আমার একটা হাসি এটাও কার জন্য, এ ব্যাপারে আমি পরিষ্কার ছিলাম না। একটা তো আছে যে একজন মানুষ হাসি দিলে মানুষ খুশি হয়, কিন্তু এটার তো একটা শেষ পরিণতি আছে। যে বিধর্মী তার কাছে এটার শেষ কোনো পরিণতি নেই, কিন্তু একজন মুসলমান সে জানে যে একটা হাসি মানে একটা সাদাকা, একটা হাসি মানে কি? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আর এর আজর সওয়াব পাবে সে কিয়ামতের ময়দানে। কোথায় পাবে? এর একটা শেষ গন্তব্য, শেষ স্থল রয়েছে। কিন্তু অন্য ধর্মীয় অবলম্বী যারা কোনো ধর্মে বিশ্বাসী নেই, এমন কিছু মানুষও রয়েছে যারা পরকালে বিশ্বাসী নয়, এমন লোকরা এটা বিশ্বাস, তাদের শেষ কোনো গন্তব্য নেই, তাদের শেষ কোনো গন্তব্য। যারা পরকালে বিশ্বাসী, যাদের পরকাল সম্পর্কে বিশ্বাস করে, সেটা আমাদের ধর্মের হোক বা ভিন্ন ধর্মের হোক, তাদের তো একটা শেষ গন্তব্য আছে। কিন্তু যারা কোনো পরকালে বিশ্বাসী নয়, তাদের কোনো শেষ গন্তব্য নেই। তো সেই ব্যক্তি বলতেছে যে আমি মুসলমান হওয়ার পরে আমার একটা হাসি যে আমার মালিকের জন্য, এটা আমার দিলের আত্মতৃপ্তি। কার আত্মতৃপ্তি? আমার মনের। অতএব আমি যে আল্লাহ পাকের গোলাম, এটা বলতেও আমার মনের কি হওয়া দরকার? আত্মতৃপ্তি হওয়া দরকার। এজন্য আওয়াজ করে বলেন তো আমরা কার গোলাম? আর একটু আওয়াজ করে বলেন না, কার গোলাম? আমার প্রিয় ভাইরা, আমরা আল্লাহ পাকের গোলাম। আমাদের মনিব কে? আর একটা আওয়াজ করে বলেন না, মনিব কে? আল্লাহ আমাদের মনিব। এটা মুসলমানের মুখের কথা, মুসলমানের মুখের সবসময় এই কথা থাকা উচিত যে আমি আল্লাহ পাকের গোলাম আর আল্লাহ পাক আমার মনিব, আমার মালিক। এ কথা যদি বান্দার দিলে থাকে তো বান্দা কি আর অহংকার করতে পারে? আওয়াজ করে বলেন না, পারে? বান্দা আর অহংকার করতে পারে না। আমার প্রিয় ভাইরা, যেদিকে কথা বলতে চেয়েছিলাম সেদিকে কথা যায়নি, অন্যদিকে কথা চলে গিয়েছে। আসুন আমরা আমাদের কথায় চলে আসি, উপস্থাপনা ছাড়া সংক্ষেপে কথায় চলে আসি। আলোচনা চলতেছিল ফেরাউনের আলোচনা থেকে গিয়েছি আমরা মুসা আলাইহিস সালাম, ফেরাউনের আলোচনা থেকে গিয়েছি আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফেরাউনের আলোচনা আমরা করব, ফেরাউনের আলোচনা, এটার পুরো শেষ আলোচনা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তবে যেহেতু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা ধরেছি, এটার একটা শেষ নামানো দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলো কখন, কিভাবে, দরকার আছে না নাই? তার ভাই কয়জন, বোন কয়জন, বাবার নাম কি, মার নাম কি, জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে। সব জানবো আমরা ইনশাআল্লাহ, সব আল্লাহ পাকের তৌফিকে আমরা সব জানবো। আমার প্রিয় ভাইরা, যে আলোচনা চলতেছিল সেটা হলো এক যুবক কি খেয়েছে। যুবক গত সপ্তাহে চলতেছিল, দেখেন আপনারা ভুলে গেছেন সব বলা। এক যুবক খেয়েছে মদ। কি খেয়েছে? মদ। যুবক খেয়েছে মদ। ব্যাগে আছে কয় বোতল? হ্যাঁ, ব্যাগে আছে 2 বোতল। সামনে ধরা পড়ছে কার সামনে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যুবক ধরা পড়েছে। এবার বাঁচার আর কোনো ব্যবস্থা আছে? আওয়াজ করে বলেন না, আছে? আমার ভাইরা, মদ খাওয়া এটা কি জায়েজ? আওয়াজ করে বলেন, জায়েজ আছে? হ্যাঁ, নেশা করা আছে? আল্লাহ, জুয়া খেলা জায়েজ আছে? আমার প্রিয় ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। খামর শব্দের অর্থ হলো মদ। খামর শব্দের অর্থ কি? মানে মদ খাওয়া হারাম। মদ খাওয়া কি হারাম। ওয়াল মাইসির জুয়া, কি মোবাইলে জুয়া, আড়ার ভিতরে জুয়া, চিপায় ছাপায় জুয়া, যা আছে সব কি হারাম। ওয়াল আনসাব, এবং কোনো ব্যক্তি বা প্রতিমার নামে কোনো পশুকে উৎসর্গ করা। কোনো ব্যক্তি বা প্রতিমার নামে কোনো পশুকে উৎসর্গ করা। ওয়াল আজলাম, গণকের কাছে হাত দেখানো। কি দেখানো? গণকের কাছে দেখেন তো আমার হাতের কি অবস্থা। আচ্ছা আমার ভাইরা বলেন, যদি হাতের রেখা যদি মানুষের ভাগ্য বলে দিতে পারতো, তাহলে যারা ব্যায়াম করে বা যারা অনেক কষ্টের কাজ করে হাত দিয়ে, তাদেরকে হাতের রেখা থাকে? যার রেখা নাই ওর কপাল কি আর ভালো থাকার কথা? হ্যাঁ, যার হাতের রেখা মুছে গেছে তার কপাল কি ভালো থাকার কথা? কিন্তু অবস্থা দেখেন, যে লোক ব্যায়াম করে হাতের রেখা শেষ করছে, এই লোক দিনে ডিম খায় হলো 20টা। কয়টা ডিম খায়? আমার প্রিয় ভাইরা, কোনদিন মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা শোনো, তোমরা মদ খেও না, তোমরা জুয়া খেলো না, তোমরা মানুষের কাছে হাত দেখাবে না, তোমরা মানুষের কাছে ভবিষ্যৎ জানতে চাবে না। হারাম করে দিয়েছেন কে? আরেকটা আওয়াজ করে না কে? আমার কথা যদি কেউ খায় রাগ করে, আমার কোনো দোষ আছে? আওয়াজ করে বলেন, আমার কোনো দোষ নাই। বলেছেন কে? সূরা মায়দা 90 নম্বর আয়াত। কথা কার? আল্লাহ পাকের। আমার প্রিয় ভাইরা, এই অভ্যাস যদি কারো থাকে, আল্লাহ পাক তাকে পরিত্যাগ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা খারাপ কাজকে ঘৃণা করব, যে কাজ করে তাকে ঘৃণা করব না। সে আমার ভাই, সে আমার ভাই। কারণ হলো খারাপ কাজকে ঘৃণা করব, কাজ যে করে তাকে নয়। এর প্রমাণ হলো হযরত ওমর। এর প্রমাণকে, যেই ওমর রাসূলকে মারার জন্য তরবারি নিয়ে বের হয়েছে, সেই ওমরের জন্য দোয়া করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, সামনে ধীরে ধীরে আসবে, সামনে ধীরে ধীরে। আমার ভাইরা তাহলে শোনেন, যুবক মদ পান করেছে, 2 বোতল মদ ব্যাগের ভিতরে নিয়ে গভীর রাতে যখন হযরত ওমরের সামনে দাঁড়িয়ে পড়েছে, হযরত ওমর জিজ্ঞাসা করে, যুবক তোমার বাড়ি কোথায়? কোথা থেকে এসেছো? কোথায় তোমার বাড়ি? তোমার নাম কি? কোথায় যাও? এত গভীর রাতে তুমি কোথায় যাও? যুবক বলে, আমার অবস্থা তো আজকে শেষ, আজকে মনে হয় আমার জীবন চলে যাবে। যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, হযরত ওমরকে, আমি বাড়ি থেকে বের হয়েছি, আমার বোনের বাড়িতে যাই, আমার বোন অসুস্থ, বোনের জন্য 2 বোতল দুধ নিয়ে যাই। কয় বোতল দুধ নিয়ে যাই? ব্যাগের ভিতরে কয় বোতল মদ? ব্যাগের ভিতরে মদ হলো 2 বোতল। আর বলতেছে যে আমি 2 বোতল দুধ নিয়ে যাই বোনের বাড়ি। কোথায় যাই? আমার প্রিয় ভাইরা, হযরত ওমর যখন তার ব্যাগ চেয়ে বসলো, যুবক তোমার ব্যাগটা একটু আমার হাতে দাও, আমি দেখি তোমার ব্যাগের ভিতরে কি রয়েছে। এবার যুবকের কাম। যুবক চিন্তা করতেছে যে ওমর মদ পান করার কারণে তার সন্তানকে পর্যন্ত ছাড় দেয়নি, এমন ওমরের সামনে আমি দাঁড়িয়েছি। যুবক চিন্তা করে, এমন ওমরের সামনে আমি দাঁড়িয়েছি যে ওমর সাধারণ কোন ওমর নয়, যে ওমরের কথা মতো, যে ওমরের মনের ইচ্ছার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
12 থেকে 15 জায়গায় কোরআনুল কারীমের ভিতর আয়াত নাজিল করেছেন। একটু ভালো করে চিন্তা করেন, ওমর যা চেয়েছে এরকম 15 জায়গায় আল্লাহ তাআলা ওমরের মত অনুযায়ী আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। কিন্তু রাসূল তার কথা শুনলেন না। রাসূল চিন্তা করলেন, আসমান থেকে আল্লাহ তাআলা যখন ওহীর মাধ্যমে জানিয়ে দেবেন, আল্লাহ পাক যখন আমাকে জানাবেন, তখন আমি নামাজ আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের মতের উপরে আয়াত নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। কার মতে আয়াত নাজিল হয়েছে? চিন্তা করেন, সাধারণ লোক না, কিন্তু আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনি মাকাম ইব্রাহিমকে জায়গা হিসেবে ধরেন এবং সেখানে নামাজ আদায় করেন। বলেন আল্লাহু আকবার। সাধারণ লোক, ওমর সাধারণ। আমার প্রিয় ভাইরা, যুবক চিন্তা করে, এমন এক ওমরের সামনে দাঁড়িয়েছি যার মতের উপরে আল্লাহ তাআলা 12 থেকে 15টা জায়গায় আয়াত নাজিল করেছেন। এক নাম্বার হলো মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার হলো পর্দার আয়াত। তৃতীয় নাম্বার হলো বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল তাদের ব্যাপারে ওমর যে কথা বলেছে, আল্লাহ তাআলা সেই কথাই বলেছে। চতুর্থ নাম্বার হলো মুনাফিকদের জানাজার নামাজ না পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের জানাজার নামাজে যেতে চেয়েছিলেন, কিন্তু ওমর নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সে ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, পঞ্চম নম্বরে মুনাফিকদের নাম গোপন করে রাখা, তাদের নাম যেন প্রকাশ না করা হয়, এ ব্যাপারে হযরত ওমর বলেছিলেন। আয়াত নাজিল করেছেন কে? আমার ভাইরা শুনেন, হযরত ওমরের সামনে দাঁড়িয়ে যুবক চিন্তা করেন, এমন এক লোকের সামনে দাঁড়িয়েছি যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। একটা আওয়াজ করে বলেন না, কে ভয় পায়? একদিন জোহরের পরে রাসূল ইমামতি করে মসজিদে নববী থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন সামনে শয়তান আসতেছে। রাসূল সামনের দিকে যাইতেছেন, শয়তান আসতেছে সামনাসামনি। রাসূল চিন্তা করলেন, শয়তানের সাথে কিছু কথা বলি, ভালো মন্দ জিজ্ঞাসা করি, কেমন আছে, মনের হালাত কি একটু ভালো মন্দ জিজ্ঞাসা করি। হঠাৎ করে কাছে আসার আগে শয়তান পিছন দিকে দৌড় দিয়েছে। রাসূল চিন্তা করলেন, আমার সাথে তো কথা বলে, দৌড় দিল কেন, পালালো কেন, কি হয়েছে? রাসূল ডানে তাকালেন, বুঝতে পারলেন না, বামে তাকালেন, বুঝতে পারলেন না, কিন্তু যখন পিছনের দিকে তাকালেন দেখলেন মসজিদে নববী থেকে ওমর বের হয়েছে। ওমরও বের হয়েছে, শয়তানও দৌড় দিয়েছে। আমার প্রিয় ভাইরা, সাধারণ লোক না, সাধারণ লোক হযরত ওমর। যুবক বলতেছে, আল্লাহ তাআলা এমন এক ওমরের সামনে দাঁড়িয়েছি যাকে শয়তান পর্যন্ত ভয় পায়। আয় আল্লাহ, এমন এক ওমরের সামনে দাঁড়িয়েছি যে মদিনার মসজিদে নববী থেকে এলান দেয় 1000 মাইল দূরে চলে যায়। মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে 1000 মাইল দূরে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর বলে, ইয়া সারিয়াল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। হযরত ওমরের মুখের আওয়াজ 1000 মাইল দূরে চলে যায়। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থেকে ফিরে আসার পরে তিনি বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে 1000 মাইল দূর থেকে সতর্ক করেছে। আল্লাহ তাআলা সেই আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যুবক বলে, আল্লাহ তাআলা এমন ওমরের সামনে দাঁড়িয়েছি যাকে দেখে শয়তান ভয় পায়, যার কথা আপনি 1000 মাইল দূরে পর্যন্ত পৌঁছিয়ে দেন। শুধু তাই নাই, আল্লাহ তাআলা এমন ওমরের সামনে দাঁড়িয়েছি যে ওমর রাতের বেলায় মদিনার ভিতরে কে কি স্বপ্ন
দেখে তা ওমর বলতে পারে এমন এক ব্যক্তির সামনে দাঁড়িয়েছি, একটু চিন্তা করেন রাতের বেলায় কে কি স্বপ্ন দেখে তা ওমর বলতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন শেষ রাতে স্বপ্নে দেখতেছেন রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন, ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজের পরে একজন মহিলা এসেছে। মহিলা এসে বলে, আলী শরফ, আমি একটা খেজুরের বাগান করেছি, আমার বাগানের প্রথম খেজুর, এই যে ঝুড়ি ভর্তি খেজুর নিয়ে আসলাম, তুমি খেজুরগুলো ধরো রাসূলের কাছে দিয়ে দাও। রাসূলের জন্য হাদিয়া, সাহাবায়ে কেরামের জন্য হাদিয়া। রাসূল খাবে, সাহাবায়ে কেরাম খাবে, আলী তুমি আমার খেজুর খাবে, খেজুরগুলো নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরগুলো নিলেন, রাসূলের কাছে খেজুর পেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাইতেছেন, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। শেষ রাতে যখন ঘুম ভেঙে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা অনুভব করেন রাসূলের দেওয়া খেজুরের মজা এখনো তার মুখেই রয়েছে। এবার ফজরের নামাজের সময় চলে আসে, আজান হয়ে যায়, মসজিদে নববীর ভিতরে চলে যায়, নামাজ আদায় করেন। খলিফাতুল মুসলিমিন ওমরের শাসনামল, একটু বলেন না কার শাসনামল? হযরত ওমরের শাসনামল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ইমামতিতে ফজরের নামাজ হয়ে যায়। নামাজের পরে মহিলা আসে, খেজুরের টোপলা নিয়ে, খেজুরের ঝুড়ি নিয়ে মহিলা চলে আসে, এসে বলে, আলী আমার বাগানের প্রথম খেজুর তুমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে নিয়ে যাও, তাকে দাও, তুমি খেজুর খাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খেজুর খাবেন। যত সাথীরা রয়েছে, সাহাবায়ে কেরাম রয়েছে, সকলের জন্য খেজুর হাদিয়া দিয়েছি। এবার হযরত ওমরের কাছে যখন খেজুরের সেই বস্তা নিয়ে যাওয়া হয়, খেজুরের সেই ঝুড়ি হযরত ওমরের কাছে যখন নিয়ে যাওয়া হয়, ওমর সবাইকে একটা একটা করে খেজুর দেয়। হযরতে আলীকেও কয়টা খেজুর দিয়েছে? আওয়াজ করে না, কয়টা? একটা খেজুর দিয়েছে। খেজুর খাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মজা পেয়ে গিয়েছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরকে বলে, খলিফা আর একটা খেজুর কি আমাকে দেওয়া যায় নাকি? এবার হযরত ওমর বলে, আলী শরফ, গভীর রাতে স্বপ্নের ভিতরে রাসূল তো তোমাকে একটা খেজুর দিয়েছে খাওয়ার জন্য, আমি ওমর কিভাবে তোমাকে দুইটা খেজুর দে? আমার ভাইরা, যুবক দাঁড়িয়ে চিন্তা করতেছে, আর আসমানের মালিককে ডেকে বলে, আল্লাহ তাআলা, এমন ওমরের সামনে দাঁড়িয়েছি যাকে দেখে শয়তান ভয় পায়। শুধু শয়তান ভয় পায় না, কি স্বপ্নে দেখে তাও বলতে পারে। এমন ওমরের সামনে দাঁড়িয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। কি করে দাও? আরেকটা আওয়াজ করে বলেন না, কি করে দাও? যুবক আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে, পরিশুদ্ধ নিয়তে যুবক আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ পাকের কাছে চাইতেছেন, আমার প্রিয় ভাইরা মাফ করে দেবেন কে? আরেকটা আওয়াজ করে বলেন না, মাফ করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবককে মাফ করে দিয়েছেন। যুবক যখন তার ব্যাগ হযরত ওমরের কাছে দিয়েছে, ওমর যখন ব্যাগ খুলেছে, হযরত ওমর যখন ব্যাগের ভিতর থেকে বোতল বের করেছে, দেখে তার ভিতরে মদের বোতল নেই, দুধের বোতল হয়ে গিয়েছে। করে দিয়েছেন কে? আওয়াজ করে বলে না কে? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা, যারা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, ওয়া আমিলা আমালান সালিহা,
এবং নেক আমল করবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তার যত গুনাহ রয়েছে, তার যত খারাপ কাজ রয়েছে, আমি আল্লাহ তাআলা সব খারাপ কাজগুলোকে পরিবর্তন করে আমি আল্লাহ তাআলা তার খারাপ কাজগুলোকে ভালো কাজ বানিয়ে দে। সব খারাপ কাজগুলোকে আমি আল্লাহ পাক কি বানিয়ে দেই? ভালো কাজ বানিয়ে দেই। মদের বোতল হয়ে গেছে কিসের বোতল? কথা বলে না, কিসের বোতল? এবার আমার প্রিয় ভাইরা, যুবক হযরত ওমরের পা ধরে হাউমাউ করে কান্না করে বলে, আমিরুল মুমিনিন, আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি, আমি মদ পান করেছি, আমার ব্যাগের ভিতরে মদের বোতল ছিল, আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছি, আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। যুবক বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, শোনেন, আমি জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছি, হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমার মদের বোতলকে আল্লাহ তাআলা দুধের বোতল বানিয়ে দিয়েছে। এবার হযরত ওমর বলে, যুবক শোনো, তোমার জবান অনেক দামি, তোমার মুখ আল্লাহ পাকের কাছে অনেক দামি, তুমি চাইলে আল্লাহ তাআলা করে দেয়। তুমি যুবক আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমি ওমরকে কবুল করে নেয়। যুবক, তুমি আমার জন্য দোয়া করো যাতে আল্লাহ পাক আমি ওমরকে কি করে নেয়? কবুল করে নেয়। আমার প্রিয় ভাইরা, সাধারণ লোক ওমর, একটা আওয়াজ করে বলেন সাধারণ। আসুন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়। কার পরিচয়? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়। আল ইসাবা ফি মানাজিলিস সাহাবা, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি রচিত একটি কিতাব, সেখানে পাওয়া যায় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো ওমর ইবনে খাত্তাব। নাম কি? আওয়াজ করে না, নাম কি? ওমর ইবনে খাত্তাব। তার কুনিয়াত হলো আবু হাফস। কুনিয়াত কি? আবু হাফস। তার উপাধি হলো ফারুক বাইনাল হক্কি ওয়াল বাতিল। ফারুক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। সংক্ষিপ্ত লকব হলো ফারুক। সংক্ষিপ্ত লকব কি? ফারুক। বাবার নাম খাত্তাব ইবনে নুফাইল। বাবার নাম কি? খাত্তাব ইবনে নুফাইল। মার নাম হুনতামা। তার মার নাম কি? হুনতামা বা হানতামা, এরকম। হুনতামা বিনতে হিশাম। হুনতামা বিনতে হিশাম তার মায়ের নাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনজন ভাই আছে। কয়জন? আওয়াজ করে বলে না, কয়জন? তিনজন ভাই। একজন হলো যায়েদ, একজন হলো আসিম, আর একজন হলো আবু জাহর ইবনে খাত্তাব। কয়জন? তিনজন। একজনের নাম হলো যায়েদ, একজনের নাম হলো আসিম, আর একজনের নাম হলো আবু জাহর ইবনে খাত্তাব। ইবনে খাত্তাব। এবং বোন আছে একজন। কি আছে? বোন। বোনের নাম হলো ফাতিমা। নাম কি? ওই যে যার কপাল ফাটায়, যার কি ফাটায়, সামনে ধীরে ধীরে আসবে, সামনে ধীরে ধীরে একের পর এক আলোচনা ধীরে ধীরে আসবে। আমার প্রিয় ভাইরা, সেই ওমরের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। কে দোয়া করেছেন? একটু আওয়াজ করে বলেন না, কে দোয়া করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওমরের জন্য দোয়া করেছেন। শুরুর সময় কি ভালো মানুষ ছিল? ইসলামে আসার আগে ওমর ভালো মানুষ ছিল? আমার প্রিয় ভাইরা শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাবার রাতে দোয়া করলেন, অর্থাৎ বৃহস্পতিবার রাতে রাসূল দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদিল আমরাইন। আল্লাহ তাআলা দুই ওমরের কোন এক ওমরকে দিয়ে আপনি ইসলামকে সুসজ্জিত করেন, আপনি ইসলামকে শক্তিশালী করেন। রাসূল দোয়া করলেন। রাসূল দোয়ার ভিতরে বলতেছিলেন, আল্লাহ তাআলা এই সমাজের ভিতরে, মক্কার ভিতরে দুইজন নেতা রয়েছে যাকে মানুষ ভয় পায়। সমাজের ভিতরে দুইজন ত্রাস রয়েছে, মানুষ যাকে ভয় পায়, মানুষ যাদের সামনে কথা বলতে ভয় পায়,
মানুষ যাদের সামনে দাঁড়াতে ভয় পায়, মানুষ যাদের সামনে উচ্চ আওয়াজে কথা বলতে ভয় পায়, একজনের নাম হলো ওমর, আর একজনের নাম হলো আবু। আওয়াজ করে বলেন না আবু। রাসূল দোয়া করেন, আল্লাহ তাআলা দুই ওমরের মধ্যে থেকে আপনার যাকে পছন্দ হয় আপনি ইসলামের জন্য কবুল করেন, ইসলামকে শক্তিশালী করেন। দোয়া করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দোয়া করলেন। আমার প্রিয় ভাইরা, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো খারাপের জন্য কি করতে হয়? দোয়া করতে হয়। খারাপ মানুষের জন্য কি করতে হয়? আমাদের ভিতরে কিছু লোক রয়েছে যাদের চিন্তা চেতনা এমন যে না, খারাপের কাছে যাওয়া যাবে, খারাপের সাথে কথা বলা যাবে, খারাপকে দাওয়াত দেওয়া যাবে, এরকম চিন্তা চেতনা আছে না? নাই। কিন্তু আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, খারাপের কাছে দাওয়াত দিলে, খারাপকে যদি ভালো বানানো যায়, তার দ্বারা যে কাজ হয়, ভালোকে দিয়েও সে কাজ